ধনতেরাস উপলক্ষে আরামবাগে যে নন্দন জুয়েলার্স আছে, সেই নন্দন জুয়েলার্সে কিন্তু সোনা কিনতে মানুষের ভিড় যথেষ্ট বেশি দেখতে পাচ্ছেন। সেই ছবি সরাসরি আমরা সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। অনেক মানুষজন কিন্তু উপস্থিত হয়েছে, যেহেতু আরো ভিড় ছিল, যেহেতু বাস কাটা সার্ভিস হচ্ছে এখনো, সেই কারণে কিন্তু ভিড়টা একটু হলেও কম, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে দেখাচ্ছি অনেক মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে, সরাসরি লাইভে দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। ধনতেরাস উপলক্ষে আরামবাগের যে নন্দন জুয়েলার্স আছে, নন্দন জুয়েলার্সে কিন্তু অনেক মানুষের ভিড়। যদিও সোনার দামটা কিন্তু যথেষ্ট বেশি আছে সোনার দাম, তা সত্ত্বেও মানুষের কিন্তু ভিড় যথেষ্ট আছে। আমরা বলছি দাদা, ভিড় যেটা দেখতে পাচ্ছি, সোনার দাম তো আপ ডাউন করছে, তা সত্ত্বেও মানুষের কেমন কেনা? বলি যে আজকে ধনতেরাস উপলক্ষে সবাইকে একটা শুভেচ্ছা জানাই। তো আমাদের প্রত্যেক বছরই ধনতেরাসে একটা যে দেখা যায় যে ভিড় উপচে পড়ার মতন, তো সোনার দাম বেড়ে যাওয়ার কারণেও আমাদের কিন্তু সেই এফেক্ট কিছু হয়নি। তো কারণ আমাদের এবছর কোম্পানি সকলের কথা ভেবে মজুরির ওপর একটা বিরাট বড় ডিসকাউন্ট করেছে, সঙ্গে গিফটের মেলাও চলছে কেনাকাটার উপর, যাতে সবার একটু সুবিধা হয়, সাশ্রয় হয়। তো সেই কারণে মজুরিতে একটা হিউজ পরিমাণ ছাড়, সেই জন্য আমরা সেই জায়গাটা বজায় রেখে সবাইকে সুষ্ঠুভাবে নিয়ে এই কাজটা করতে পারছি। আজকে কেমন দাম আছে? আজকের দাম আছে আপনার 10 গ্রাম সোনার দাম 1,25,100 টাকা, শুধু 10 গ্রাম সোনার দাম। এটা কি 22 ক্যারেট না 24 ক্যারেট? 22 ক্যারেট 916 হলমার্ক এইচআইডি কোড স্বীকৃত। কালকে কত দাম ছিল? কাল কিংবা তার আগে ছিল আপনারা 1,22 সামথিং এরকম। আজকের দামটা অনেকটাই বেশি বেড়েছে, এবার এই পরিমাণে বাড়তেই থাকছে আমরা যেটা দেখতে পাচ্ছি সোনার দাম। মজুরির উপর যে ডিসকাউন্ট আপনারা বলছেন, মানে ডিসকাউন্টটা কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কিভাবে ডিসকাউন্টটা দিচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের যে সারা বছর নর্মাল চলে তার থেকে 33.33% অফ কোম্পানির থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো সেটাই আমরা নিচ্ছি, মানে যেটা সবার সেরা। ধনতেরাসে বেশি বিক্রি কি হচ্ছে, কি জিনিস, সোনার গহনা কি জিনিস? অ্যাকচুয়ালি এবার দেখুন, সবার তো এখন বাজেটটা অনেক বেশি চলে গেছে, তবু যার যে প্রয়োজন, কারো চেন, কারো নেকলেস, এবার সাধ্যের মধ্যে যেটা বেশি গ্রামের ইচ্ছা ছিল সেটা হয়তো হালকা করে নিচ্ছেন। তো এইভাবেই তাদেরকে করতে হচ্ছে, যেহেতু সোনার দামটা বেশি। দাম কি আর কমবে মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি দাম কিন্তু ঊর্ধ্বমুখী, কিন্তু কমলে হয়তো হার্ডলি 200-500 কমছে, যেদিন বাড়ছে 2000-1500 এরকম আমরা যেটা দেখতে পাচ্ছি। মানুষের হাতে কি টাকা সমস্যা হচ্ছে এই যে সোনা কেনার ব্যাপারে, যেটা বিগত 2 বছর আগে যে দামটা ছিল কিংবা 1 বছর আগে যেটা আমরা করি 1 লাখও ছিল না, সেখানে 1,25,000 কিংবা 1,27,000, এটা এটা কতদিনে 2 লাখ হবে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যেভাবে গতি এগাচ্ছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি না চলে এলে হয়। তো 2026 তো 26 পাস করে দেওয়ারই টার্গেট দেখা যাচ্ছে যেরকম। তো অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যেটা ছিল দেখুন ধারণা যে দাম কমবে, কিন্তু অনেকে ভেবেছিলেন যে কমবে, সেই আশায় একটু অনেকে বসেছিলেন। তো সেই কারণে ওনারা এখন পস্তাচ্ছেন অনেকে, কিন্তু সেই হিসাবে এখন যতটা টার্গেট ছিল যে সেইটা করতে পারছে না, কিন্তু তার মধ্যে কিছু বানাচ্ছেন হালকার ওপর। দামটা এত বেশি কেন, কি বিষয়টা? অ্যাকচুয়ালি দেখুন, সেটা তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই যুদ্ধ পরিস্থিতি চারিদিকে, এই কারণে। তারপর এই সোনা তো আর আজকের দিনে আর ওই আগামী যেমন হতো আগে সেই সময়, যে ভাদ্র মাস, আশ্বিন মাস, এসব তো আর কিছু নেই। এখন ইন্টারন্যাশনাল মার্কেট, এই জন্য শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণেই সোনাটা আজকে এই জায়গায় পৌঁছেছে। তো ইনভেস্টে চলে গেছে সোনা, তো এই জন্যই আরো সোনার দামটা বেড়ে যাচ্ছে। আরো কিছু অফার কি দেখা যাবে যারা নন্দনের কাস্টমার? অ্যাকচুয়ালি স্যার দেখুন, আমাদের এখানে যতগুলো সবাইকে আমরা বলি, আমরা আমাদের কোম্পানির তরফ থেকে আমরা যেটা পাই, অনেক কাস্টমারদেরকে হেল্প করতে পারি, যেটা মজুরি থেকেই, কারণ সোনার থেকে তো কিছু হয় না। তো আগামী দিনে আমরাও যাতে আরো বেশি কাস্টমারদের পাশে দাঁড়াতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়েই এগাচ্ছি। এই যে আপনার যেহেতু ব্রিজের যে বাস চলাচল করছে না, সেই কারণে কি কতটা এফেক্ট পড়ছে? অ্যাকচুয়ালি স্যার ওটা পড়েছিল, আগামী এই 2 দিন বাস বন্ধ থাকার কারণে একটু পড়েছিল। তো যেহেতু আমাদের অফারটা অলরেডি আমরা এই ভিড়ের জন্য, এই ব্রিজের কারণের জন্যই আমরা অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। আমার কোম্পানি সেটা ভেবে অনেকদিন আগে সবার যাতে আসতে সুবিধা হয়, সেই কারণে এটা চলছে আমাদের একদম মহালয়ার দিন থেকেই বুকিং শুরু হয়ে গেছে। তো সেই কারণে এই 2 দিন বাস চলাচল যে হচ্ছিল না, এই কারণে একটু ছিল। তাদের কাটা সার্ভিস করা হচ্ছে, এর জন্য কতটা এতে তো এফেক্ট আছেই একটু বিজনেসের। তো তাদের মধ্যে এবার ধরুন কারো
এমনি টোটোতে আসতেও অসুবিধা হচ্ছে, যাদের পার্সোনাল গাড়ি আছে বাইক তাদের অসুবিধা নেই, কিন্তু যারা টোটোতে আসছেন বলছেন আমাদের কাছে এসে, তবু আসছেন কষ্ট করে। এটা আমরা দেখতে পাচ্ছি এত সিকিউরিটি পুলিশ দেওয়া হয়েছে, কারণটা কি জানতে? কারণটা দেখুন, এখন যে এত সোনার দাম, এত টাফ কস্ট, কাস্টমাররা যে বাড়ি ফিরবেন, তাদের তো একটা আমাদের তরফ থেকেও দরকার, তাদের যে একটা সেফটি বিষয়টা, সেই ভেবে আমার কোম্পানি এই সিস্টেমটা রেখেছে, যাতে এখানে সবাই সুস্থভাবে বাড়ি ফিরতে পারে কেনাকাটা করার পর, যাতে অসুবিধা কারো না হয়, সেই কথা ভেবেই এই পরিস্থিতি এবছর উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে সোনার দামটা আপনাদের যে যতগুলো প্রত্যেকটি ব্রাঞ্চে কি দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, এই অফারটা আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে, কতুলপুর আছে, কামারপুকুর আছে, আরামবাগ আর কলকাতা শ্যামবাজার, একই জায়গায় সব রকম ভাবে এই একই অফার চলছে। আর এই গিফটের মেলাও চলছে যেটা, আর এর সাথে ধরুন সবাই বুক করেও রাখতে পারছেন, আর অর্নামেন্টস দেখে নিয়ে চলে যেতেও পারছেন। আজকে যেহেতু ধনতেরাস, সবাই বাড়িতে অনেকেই সোনা নিয়ে যেতে চান। কতদিন চলবে এই অফারটা কালী পুজোর দিন পর্যন্ত থাকছে। লাইভে দেখাচ্ছি আরামবাগের নন্দন জুয়েলার্স থেকে। বিগত দিনেও আমরা নন্দন জুয়েলার্সের বিভিন্ন রকম খবর আপনাদের দেখিয়েছি। অনেক মানুষ কিন্তু নন্দন জুয়েলার্সকে পছন্দ করেন। দেখাচ্ছি নন্দন জুয়েলার্সে কিন্তু উপচে পড়েছে ভিড় ধনতেরাস উপলক্ষে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। সোনার দাম কিন্তু যথেষ্ট বেড়ে গেলেও মানুষের কিন্তু মানুষ কিন্তু কিনছে, সোনা কিন্তু কিনছে, হয়তো যেটা বেশি কিনছিল সেটা কিন্তু কম কম কিনছে। এটা হচ্ছে, এটা কিন্তু যারা দোকানদার যার সঙ্গে কথা বললাম, তিনিও সেই কথাই বললেন। এখানে কিন্তু প্রচুর সোনার জিনিসপত্র, প্রচুর রকম ভ্যারাইটিস যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু আছে। এখানে দেখাচ্ছে সেই ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি, সংবাদ সম্মেলন লাইভে সেই ছবিটাই আপনাদের। মানুষের ভিড় কিন্তু যথেষ্ট বেশি, এবং যে যেমন সামর্থ্য সে তেমন নিচ্ছেন, নিয়ে কিন্তু চলে যাচ্ছেন। এবং সোনার দামটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, প্রতিদিনই কিন্তু সোনার দাম বাড়ছে। ওনারা সেই কারণেই কিন্তু সেই কথা মাথায় রেখে মজুরিতে কিন্তু প্রায় অনেকটাই ডিসকাউন্ট দিয়েছেন। তো দেখাচ্ছি ছবিটা নন্দন জুয়েলার্স থেকে সরাসরি লাইভে, সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। ধনতেরাস উপলক্ষে কিন্তু মানুষের ভিড়টা কিন্তু দেখুন। অনেকেই ভাবছেন যে সোনার দাম কমবে, কিন্তু সোনার দাম কতটা কমবে সেটা বলা মুশকিল। সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি ছবিটা যার যেমন পছন্দ সে কিন্তু সেইভাবেই কিনছে। দেখাচ্ছি ছবিটা নন্দন জুয়েলার্সের কিন্তু অনেকগুলো দোকান আছে, সেই দোকানে কিন্তু মজুরিতেও অনেক ডিসকাউন্ট দিচ্ছে। আরামবাগ থেকে সরাসরি, আরামবাগ সদরঘাট থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি। ধনতেরাস উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এই নন্দন জুয়েলার্সে। আমরা কিন্তু আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, কি নিচ্ছেন না নিচ্ছেন কথা বলবো একটু। নন্দন জুয়েলার্স কানবালা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি খানাকুল। এখান থেকে হ্যাঁ, ফার্স্ট টাইম। এটা কি ফার্স্ট টাইম? মানে কিভাবে জানতে পারলেন যে নন্দনে আসতে হবে, কিভাবে জানলেন? আমি থ্রু চ্যানেল জেনেছি যে হ্যাঁ নন্দনের জিনিস ভালো। আমার নাম সৌরিন্দ্র। না, আমি চাকরি করি টেরেসা মেমোরিয়াল হসপিটালে। সোনার দাম তো বেড়ে যাচ্ছে, মানে সোনা আরো কত দাম বাড়তে পারে?
অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা নিয়ে আমার কোনো নলেজ নেই। আমার সামনে বিয়ে, আমি ওই জন্য এসেছি। কি কি নিচ্ছেন আজ? আমি আজকে দেখি আপাতত কানবালা নিচ্ছি, তারপর আজ ধনতেরাস উপলক্ষে যদি কিছু লাগে তখন মানে সেটা ফার্দার যদি হয়। আমি, মা আর আমার বলছি এই যে সোনার দাম তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তাহলে তো সোনা আগামী দিনে স্টক করার দরকার, কি বলেন? স্টক করার মতো পরিস্থিতি তো আর নেই, তা লাগাম ছাড়া ব্যাপার। তবুও চেষ্টা, মধ্যবিত্ত এটুকু চেষ্টা, সেটুকু। লাস্ট যখন কিনেছিলেন তখন কত গ্রাম ভরি ছিল, মানে কত গ্রাম ছিল? গ্রামের দাম এখন 23-24। আমার যখন বিয়ে হয় তখন কেনা হয়েছিল, তখন 11,000 টাকা ভরি ছিল, সেটা আজকে 1,25,000। আমি যখন লাস্ট কিনেছি 75, এই 1 বছরের মধ্যেই এতটা হয়ে গেছে। আগের বছর আগস্টে কিনেছি, তখন 75-76 এরকম ছিল। আগামী দিনে কি মানুষ আর সোনা কিনতে পারবে? মধ্যবিত্ত কিনতে পারলেও পরে বেরোতে পারবে না, চুরি ফুরি হয়ে যায় একটা। ওটাই মনে হচ্ছে। আমার নাম ভারতী শেঠ। আমরা আরো বেশ কিছু বিষয়ে কথা বলবো। এখানে অনেকে কিন্তু সোনা কিনছেন। দেখাচ্ছে মানুষজন কিন্তু এখানে এসেছেন। কেউ বিয়ে বাড়ির জন্য ইতিমধ্যেই, যেহেতু মজুরিতে ছাড় দিচ্ছেন, সেই কারণে কিন্তু বিয়ের জন্য সোনা রেডি করে রাখছেন, যাতে যতটুকু ছাড় পাওয়া যায়, কম পাওয়া যায় মজুরিতে। কারণ হচ্ছে আগামী দিনে আরো দাম বাড়তে পারে সোনার। কি মনে হচ্ছে কাকু, সোনার দাম কি আরো বাড়তে পারে? এক্সপেকটেশন তো তাই বলছে, বাকি অত আমরা ডিটেলস যাই না, বাট ধীরে ধীরে বেড়েই চলেছে। নন্দনে কেন? আরামবাগের মধ্যে নন্দনের একটা নাম আছে, সেই হিসাবে সবাই আসছে, আমরাও চলে এলাম। এর আগে কি এসেছিলেন না? এইটা না না, অনেকদিন আগেও এসেছিলাম, অনেকদিন আগেও এসেছি। কোথায় বাড়ি? আমার আরামবাগই বাড়ি। অবশ্যই মহিলাদের কিন্তু যতই সোনার দাম বাড়ুক, তাদের কিন্তু একটা সোনার আকাঙ্ক্ষা থেকেই রয়ে যায়। এবং দিনের পর দিন যেভাবে একজন বললেন, দিনের পর দিন যেভাবে সোনার দাম বাড়ছে, আগামী দিনে কেউ পরে বেরোবে না, হয়তো বাড়িতে স্টোর করে রাখবে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছিলাম। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা। কেমন স্টক দেখছেন এখানে? হ্যাঁ, স্টক কেমন দেখছেন? ভালো ভালো। কোনখান থেকে এসেছেন? হ্যাঁ, কোথায় বাড়ি? আমার বাড়ি জয়কৃষ্ণ। ওভার জয়কৃষ্ণ। হ্যাঁ, প্রথম থেকেই কি এখানেই আসেন না অন্য দোকানে? হ্যাঁ, এখানেই আসি, অন্য দোকানেও যাই, যেখানে সুবিধা পাই সেখানে যাই। এখানে তাহলে আজকে হঠাৎ করে কি, মানে কি হিস্ট্রিটা? এখানে আমরা প্রায়ই আসি, যার জন্য এসেছি। স্টক কেমন দেখছেন? ভালো ভালো। এর আগে কি লন্ডনে এসেছিলেন না? এটা না, নন্দনে অনেকবার এসেছি। সোনার দাম কেমন? খুব বেশি, হাত দিতে পারছি না। মানে যেটা নেওয়ার ইচ্ছা হচ্ছে, মানে থাকলেও সেটা হ্যাঁ হ্যাঁ, এটা নেওয়ার ইচ্ছা নিতে পারছি না। নন্দন দোকান হিসেবে কেমন, সোনার কোয়ালিটি? ভালো। এর আগে কি কি নিয়েছেন? বালা, হার, গোপালের হার, কানের, নোয়া।
কোথায় বাড়ি? আমার জয়কৃষ্ণ কি নাম আপনার? জয়ন্তী দে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি এখানে দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছি, লাইভে দেখাচ্ছি ছবিটা। আরামবাগের লন্ডন সরাসরি লাইভ। প্রচুর কালেকশন আছে কিন্তু এই নন্দনে। দেখাচ্ছি ছবিটা আরো একবার সরাসরি লাইভে। নন্দন জুয়েলার্সে কিন্তু উপচে পড়েছে ভিড় ধনতেরাস উপলক্ষে। মজুরি নিতে কিন্তু অনেক ডিসকাউন্ট দিচ্ছে। এখন এই পর্যন্তই সব। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।